আজকে কলকাতায় রেড রোজে ধর্ণা মঞ্চ চলছে। সেই ধর্ণা মঞ্চের উদ্দেশ্য 100 দিনের কাজের দাবি এবং আবাস যোজনা টাকার দাবিতে আমাদের মন্ত্রী এবং আমাদের রাজ্য যিনি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং এনার নেতা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে শহীদ মাতঙ্গিনী ব্লক এবং তমলুক সাংগঠনিক জেলা আমাদের আইএনটিসিসি প্রেসিডেন্ট চন্দন দে, যাকে আমরা মানাদা বলে চিনি, তেনার নেতৃত্বে আজকে কলকাতা রেড রোডে আমাদের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছিলাম। কি কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি 100 দিনের কাজের টাকার দাবি, আবাস যোজনার বকেয়া টাকার দাবি। আমরা কোনোভাবে আমরা বাংলার মানুষ কেন্দ্রের কাছে মাথা নত করব না। আর আমরা এই শিক্ষা দিতে চাই যে আমরা বাংলায় দেখিয়ে দেব মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য পশ্চিমবাংলার মানুষ এপার থেকে ওপার থেকে বিভিন্ন জায়গা থেকে আজ রেড রোডে আমরা জমায়েত হয়েছিলাম ধর্ণা মঞ্চে। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে জানে, অন্যায়ের বিরোধিতা করতে জানে, অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানেনি। এইটাই আমাদের বক্তব্য। কতজন গিয়েছিল আপনাদের সোনাপদা টোল প্লাজা এবং মিছিল যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে এখান থেকে কতজন গিয়েছিল? আমাদের এখান থেকে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক অন্তর্গত এরিয়া থেকে 10টা বাস এবং ছোট গাড়ি প্রায় 8-10টা ছিল আমাদের বাসে এবং ছোট গাড়ি করে 500-700 লোক আমরা গিয়েছিলাম শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকা থেকে, তাই তো? হ্যাঁ। আগামী দিন আর কি কর্মসূচি রয়েছে আমাদের? কর্মসূচি আছে আমাদের, এখন পরীক্ষা চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে আমরা আমাদের পার্টির নেতৃত্ব এবং আমাদের বাংলার যিনি আমাদের দামাল ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে যে কর্মসূচি হবে, আমাদের তো কমান্ডো ওনারা আমরা ওনার আমরা সৈনিক হিসাবে কাজ করার জন্য প্রস্তুত। যে কর্মসূচি থাকবে আমরা সেই কর্মসূচি পালন করবার জন্য উপস্থিত থাকবো। আজকে শহীদ মাতঙ্গিনী ব্লকের জামিতা বলে যে একটা জায়গা আছে, সেখানে সভা নির্বাচনে সব আসনে 44টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী তৃণমূল, কি বলবেন? দেখুন, এইটাই তো বাংলার একটা জিনিস, গান, বাংলার গান। এটা বাংলায় মানুষকে চায় আর এটাই বুঝিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত নয়, এটা সমবায় নির্বাচন। আমি বলছি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আমাদের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা মাতঙ্গিনী হাজরা দেশের মানুষ আমরা বুঝিয়ে দিয়েছি আমরা অন্যায় করবার লোক নয়। সেই অন্যায় করি না বলে একটার পর একটা সিট, সমবায় সিট তো দূরের কথা, আগামী দিনে লোকসভা সিট দেখবেন কাতারে কাতারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। কিসের মাধ্যমে? ভোটের বাক্সের মাধ্যমে মানুষকে আশীর্বাদ করে দেখিয়ে দিবে। এই শুরু হয়েছে, এই সমবায় সমিতির ভোট থেকে শুরু হয়েছে, মানুষকে ভালোবাসার প্রতীক দেখিয়ে দিয়েছে, আর কোনো কিছু নয়। আপনারা দেখবেন বাংলার যে উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আটকাবার জন্য সেন্ট্রাল থেকে বিভিন্ন দিক থেকে তাকে কি বলবো, এমন জিনিস কার্যকলাপ করে বেড়াচ্ছে, কিন্তু আমাদের নেত্রী চুপচাপ নিজের কাজ নিজেরা করে যাচ্ছে। আমরা বুঝিয়ে দেব বাংলার মানুষ বিজেপিকে চায় না, বাংলার মানুষ চায় তৃণমূল কংগ্রেসকে, বাংলার মানুষ চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মানুষ চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই ওনাদের নীতি আদর্শ মেনে আমাদের তমলুক সাংগঠনিক জেলা আমাদের যিনি প্রেসিডেন্ট মানাদা, তেনার নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় আইএনটিটিসির ব্যানারে আমরা যা কিছু করি, কিন্তু উদ্দেশ্য আমাদের তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করার জন্য আমরা পথে নেমেছি।